রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মুকাদ্দাস মাদ্রাসা ইমাম জনাব ফাতিমা আতঙ্ক মুনাফির হাসান অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা। উপস্থিত আছেন আমাদের মুকাদ্দাস আমার প্রিয় মুর্শিদ কেবলা। উপস্থিত আছেন সকল শিক্ষক মন্ডলী, ছাত্র ভাইয়েরা, সকলের কাছে আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে এই নবীজির ঘরে, নবীজির বাগানে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি কি বলবো, হুজুর যেগুলা কথা বলে গেছেন প্রত্যেকটা কথাই মূল্যবান, প্রত্যেকটা কথাই দামি। আমি সর্বপ্রথম হুজুর কেবলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, যেহেতু সুন্দর এই বেহেশতের বাগান তিনি বানিয়েছেন, নবীজির ঘর বানিয়েছেন। এখানে প্রত্যেকটা এই প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা ছাত্র নবীর প্রেমিক হয়ে বের হবে। আমি দেখে খুব মনমুগ্ধ হয়ে গেছি। আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি হুজুর কেবলাকে। বিশেষ করে পরিবেশ দেখি, ছাত্র ছাত্রীদের আদর দেখি আমি খুব আনন্দিত হয়েছি। আল্লাহ পাক যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে কোনো মন্ত্রী সাহেব রাস্তা দিয়ে হেঁটে গেলি, এমপি সাহেব রাস্তা দিয়ে হেঁটে গেলি, হ্যাঁ আপনি এসি সাহেব ডিসি সাহেব যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো কোরআন এবং হাদিসে আমরা পাই নাই রাস্তার পাশে যদি কবরস্থান থাকে, ওই কবরের আযাব এমপি সাহেব মন্ত্রী সাহেব হেঁটে যাওয়ার কারণে কবরের আযাব বন্ধ হবে। এমন কথা আমরা আমাদের আকাবির যারা আছে, আমাদের মাতার প্রাণ যারা আছে, আমরা তাদের মুখ থেকে শুনি নাই, কোরআন হাদিসেও পাই নাই। কিন্তু একজন হক্কানি ও রাব্বানি সুন্নি আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর প্রিয় হাবিব বলছিলেন ওই রাস্তার পাশে যদি কবরস্থান থাকে আর ওই কবরের মধ্যে যদি কোনো বান্দা আযাবের মধ্যে পড়ে থাকে, আল্লাহর হাবিব বলছেন সুন্নি আলেম হেঁটে যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একজন সন্তান, একটা ছেলে অথবা একটা বাগনা অথবা একটা বাতিজা, একটা নাতি, একটা সুন্নি আলেম বানানোর দরকার আছে না? আছে। এক একজন সুন্নি আলেম বাতিলদের জন্য, মুনাফিকদের জন্য এক একটা সুন্নি আলেম হাতিয়ার। এখান থেকে যে আলেম ওলামা বের হবে, এক একজন আলেম হবে বাতিলদের জন্য হাতিয়ার। কথা বলেন ঠিক কি? ঠিক। আমি আপনাদের সকলকে, বিশেষ করে ছাত্রদের গার্জিয়ান যারা আসছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সৌভাগ্যবান, আপনারা একটা প্রতিষ্ঠান, এই যে এমন একটা প্রতিষ্ঠান, এখানে যে আপনাদের ছাত্রকে দিয়েছেন, সন্তানকে দিয়েছেন, আপনার পরকালে নিশ্চিত আপনার নাজাতের ফয়সালা হবে। কথা বলেন ঠিক না? আরো যারা আছেন, আপনারা একটা সন্তানকে হলেও দিবেন, একটা বাগনা হলেও কি প্রতিষ্ঠান দিবেন, সুন্নি আলেম বানাবেন। সুন্নি আলেমের মধ্যে কয়েকটা জাত আছে, হুজুর কেবলা বলে গেছে। আমি এদিকে আর যাই না, আসলে আমার এলেমও নাই, খালামও নাই। হুজুরের দোয়ার বরকতে আমি আসি, আপনাদের সকলের কাছে দোয়াচ্ছি। হ্যাঁ, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবারে আমি অভিভাবকবৃন্দের পক্ষ থেকে কেউ যদি থাকেন তাহলে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কথা বলার কথা আরো কথা হইল সেখান থেকে যদি আলিমুল্লাহ তাকে আলিম আর আমার একটি কথা শুধু দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে আসসালামু আলাইকুম। যেখানে একটু যে আল্লাহ রাসূলে আচ্ছা শিখলো আমাদের এটা শিখা হয় না, তিনি স্কুলে দেওয়া যায়, আমি ওগুলো যায়, আমার ঘরে যায়, ওগুলো সবাই দেখা যায়, কিন্তু আল্লাহ রাসূলকে তো চিনত না, আমার চিন্ত নয়, মারে মারবো, বাপে মারবো, বললেই বলে ভালো লাগে। ঠিক আছে, তুমি শিক্ষা দেওয়া হয় না, কেন শিক্ষা দেওয়া হয় আল্লাহ রাসূল চিনার জন্য, আপনি চিনার জন্য, তুমি বুঝেছিলেন আমার তাকে অনেক কিছু জানে, আমার কেবল সারা সপ্তাহ মারহাবা আবার বলবো যে নামাজ পড়ো, তুমি আমার বলো নামাজ পড়ো, জীবনটা দেখতো না। আসলে কিন্তু শিক্ষা পাওয়া যায় তোমাদের সাথে সাথে, অন্য জায়গায় গেলে কিন্তু শিখবে না, সে শিখবে অন্য কিছু শিখবে। আমার আশা এবং কথাটা সত্য হয়েছে, আমার বাচ্চা এখান থেকে শিখুক, যেখানে আছে এখানে থেকে শিখুক। আমার একটা লেখাপড়ার যখন নাই, অনেক ছুটছি, ছুটতে দেখছি, কিচ্ছু না, মনে লাগবে একদিন। আর আল্লাহ মানুষই হোক এগিয়ে চাই, আমার ছেলে ডাক্তার এই জন্য চাই না, ইঞ্জিনিয়ার জন্য কিছু হয়েছে সে আমার শুনুক, ভালোভাবে বাঁচুক, এটি আমি তার কাছে চাই। আসলে আমার জন্য দেওয়া হবে মারহাবা তারিখের আমার কাছ থেকে মূল্যবান কথা আমরা শুনলাম। তিনি ওনার ছেলে 2017 থেকে মাদ্রাসা জন্মলগ্ন থেকে এখানে রাখছেন। আলহামদুলিল্লাহ ওনার আশাও ইনশাল্লাহ পূর্বে তিনি বলে গেছেন যে সে বাড়ি থেকে এখনোই সবাই নামাজের কথা বলে, মাত্র 4th শ্রেণীতে পড়ে, কিন্তু এখনই নামাজের জন্য সবাই এসে বাড়িতে নসিহত করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তাকে প্রকৃত দুনিয়া বিখ্যাত সাহেবের রাসূল হিসাবে কবুল করে, সবাই বলুন আমিন আমিন। এবারে আমি অনুরোধ করবো আমাদের আজকের এই মুবারক মাহফিলের প্রধান অতিথি, তিনি শুধু উত্তরপুর থেকে কষ্ট করে এসেছেন, হযরতুল আল্লামা পীরে তরিকত জনাব মাওলানা শামসুল ইসলাম চৌধুরী সাহেব, কালকাতির চৌধুরী সাহেব আমাদের সবার জন্য কিছু নসিহত করার জন্য